মানে কি আমাদের অলরেডি আমরা লব্ধির মানটা আমরা বের করে ফেলেছি, ঠিক আছে। ওকে, তো এখন আসি ভেক্টর। ভেক্টর কাকে বলা হয়? যে রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় তাকে বলা হয় কি ভেক্টর রাশি বা ভেক্টর। সাপোজ মনে করো একটা বাল্ব, বল, এই বলের যদি ভর আমরা কল্পনা করি, মনে করো এর ভর হলো 100 গ্রাম। 100 গ্রাম, এই বলের ভর কত? 100 গ্রাম। এখানে কিন্তু জাস্ট মানের প্রয়োজন, দিকের কোনো প্রয়োজন নাই। যে বলটার ভর 100 গ্রাম, শুধুমাত্র মানের প্রয়োজন, দিকের কোনো প্রয়োজন নাই। এখন যদি বলি এই বলটাকে একটু ফোর্স করে গতিপ্রাপ্ত করা হলো, তাহলে কি নির্দিষ্ট বেগে কেটে গতিপ্রাপ্ত হবে না? হবে। মনে করি এই বলটি পি বিন্দু থেকে কিউ বিন্দুতে কি গতিপ্রাপ্ত হলো এবং গতির পরিমাণ হলো 5 মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে বলটা কি পি বিন্দু থেকে কিউ বিন্দুতে 5 মিটার সেকেন্ড ইনভার্স 1 গতিবেগে কি চলতে থাকলো। তাহলে এখানে কি হবে দেখো তো, এখানে এই বেগটা যে আছে, বেগের মান কত? 5 মিটার সেকেন্ড ইনভার্স 1, এটা কি মান, বেগের কি মান। এবং দিকটা কি? দিক হলো পি হতে কিউ বিন্দুতে, পি হতে কি কিউ বিন্দুতে। তাহলে এখানে প্রথমে বের করো আমরা ভর, এটা কি ভর, ভর কি কোনো দিক নাই, শুধুমাত্র কি মান আছে 100 গ্রাম। এটা কি তাহলে কি হবে? এটা জাস্ট মান আছে, মানে কি অধিক রাশি বা স্কেলার রাশি, স্কেলার রাশি। আর এই বেগ, এটা কি বেগ, এর কি আছে, এর মান আছে 5 মিটার সেকেন্ড ইনভার্স 1 এবং দিক আছে পি কিউ, মানে কি এর মান এবং দিক উভয় আছে। এটা কি হবে? এটা হবে ভেক্টর রাশি। এটা কি ভেক্টর, এইটুকু হলো কি ভেক্টর, ঠিক আছে। এখন আসি লব্ধি কি। লব্ধি, লব্ধি মানে কি হলো জানো? দুই বা ততোধিক ভেক্টরের যোগফল। মানে দুই বা ততোধিক ভেক্টরকে যোগ করলে যে নতুন ভেক্টর পাওয়া যাবে তাকে বলা হয় লব্ধি ভেক্টর। এটা কি লব্ধি। মনে করো পি কিউ একটা ভেক্টর এবং পি ও একটা ভেক্টর, দুইটা কি ভেক্টর। এখন প্রশ্ন বলতে পারে এই দুই ভেক্টরের লব্ধিটা কি, কি লব্ধিটা কি, তাই না? আচ্ছা, আর যে হলো এই আরটা হলো কি, পি আরটা হলো পি কিউ এবং পি ওর কি লব্ধি বা লব্ধি ভেক্টর। মানে পি কিউ প্লাস পি ও ইকুয়াল কি পি আর, বুঝছো? তাহলে কি এই দুইটা ভেক্টর যোগ করলে কি পাবো? পি কিউ এবং পি কে যোগ করলে আমরা পি আর পাবো। তাহলে পি আর হলো কি, পি আর হলো পি কিউ এবং পি ওর কি লব্ধি। আশা করি বুঝতে পারছি। আমরা এখন মেইন টপিকে চলে যাব। আমরা ভেক্টর যোগের সামুদ্রিকের সূত্রটা প্রতিপাদন করব, এর লব্ধির মান এবং দিক বের করব, ঠিক আছে। তো সামুদ্রিকের সূত্রটা কি এটাকে জানতে হবে আমাদের। সামুদ্রিকের সূত্রটা হলো এমন যে যদি কোনো সামুদ্রিকের একটি বিন্দু হতে দুটি সন্নিহিত বাহু দ্বারা দুটি ভেক্টরকে নির্দেশ করে, তাহলে ওই দুটি সন্নিহিত বাহু দ্বয় দ্বারা গঠিত সামন্তরিকের কর্ণটি ওই দুটি ভেক্টরের কি লব্ধির মান এবং দিক নির্দেশ করে। তো একটু আমি এখানে বুঝাই দিই, ঠিক আছে। মনে করো এ বি সি ডি কি একটা সামন্তরিক, ঠিক আছে। তো এই সামন্তরিকের মনে করো এ বি হলো একটা ভেক্টর এবং এডি হলো একটা কি ভেক্টর। তাহলে এই সামন্তরিক এ বি সি ডি, এই সামন্তরিকের এ বি এবং এডি দুইটা কি ভেক্টর রাশিকে কি করতেছে নির্দেশ করতেছে। তো মনে করো ভেক্টর রাশি দুইটা হলো একটা পি ভেক্টর, একটা হলো কিউ ভেক্টর। কি ভেক্টর? পি ভেক্টর, একটা হলো কি কিউ ভেক্টর। এখন এই পি এবং কিউ এর তো লব্ধি লাগবে, অবশ্যই লব্ধি আছে। তো এই লব্ধিটা কোনটা হবে? ওই লব্ধিটা হবে এই দুইটা সামন্তরিকের গঠিত সামন্তরিক এর কর্ণটা আছে না, এই কর্ণটা, এই কর্ণটা হবে ভাইয়া এ বি এবং এডির লব্ধি। এ বি এবং এডির কি লব্ধি, বুঝছো? এইটাই কি মেইন সূত্র, এটা কি মেইন সূত্র। এখন এটাকে আমরা প্রমাণ করব, লব্ধির মান এবং দিক নির্ণয় করব, ঠিক আছে। তো আমাদের কীভাবে লিখতে হবে? তো প্রথমে কিন্তু আমাদের এই সামুদ্র একটা অঙ্কন করে নিতে হবে, ঠিক আছে। তো এটা অঙ্কন করে নিয়েছি। এখন প্রথম যে কাজটা আমরা লিখব সামুদ্রিকের সূত্রটাই লিখে নিব। যদি কোনো সামুদ্রিকের একটি নির্দিষ্ট বিন্দু হতে দুটি সন্নিহিত বাহু দুটি ভেক্টরকে নির্দেশ করে, তাহলে সামুদ্রিকের সন্নিহিত বাহুদ্বয়ের দিকের কর্ণটি
ভেক্টর দ্বয়ের লব্ধির মান এবং কি দিক নির্দেশ করতেছে। তার মানে কি এই পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধির মান ও দিক কি এই আর ভেক্টরটা কি নির্দেশ করতেছে, এইটাই কিন্তু মেইন সূত্র। তো আমাদের এটাকে বর্ণনা করতে হবে। কি বর্ণনা করব, আমি কিন্তু এখানে বর্ণনা লিখে দিব না, কারণ অনেক বড় হয়ে যাবে। লিখবে যে মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক যার দুটি সন্নিহিত বাহু এ বি এবং এডি। মনে করি এ বি সমান পি ভেক্টর এবং এডি সমান কিউ ভেক্টর। তাহলে সামান্তরিকের কর্ণ এ সি আর ভেক্টর পি এবং কিউ এর লব্ধির মান ও দিক নির্দেশ করে। শেষ, এইটুকু বর্ণনা লিখে দিবে। প্রথমে এই সূত্রটা লিখে দিবে, তারপর ওই বর্ণনাটা এখানে কি এখানে জাস্ট বর্ণনাটা এখানে কি বর্ণনাটা লিখে দিবে, ঠিক আছে। ওকে, তারপর কি কাজ করব, তারপর আমরা এখন প্রমাণ করব এর লব্ধির মান এবং দিকটা কি আমরা নির্ণয় করবো, ঠিক আছে। তো এটা প্রমাণ করার জন্য আমাদের মেইন প্রথম কাজটা হবে, আমাদের কিছু কাজ করতে হবে। আমাদের মেইন কাজ কি, আমাদের মূল লক্ষ্য হলো এই আর ভেক্টরের মান এবং দিক বের করা, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কি মেইন কাজ হলো এই কর্ণটা বের করা, এই কর্ণটার মান বের করা, এটা আমাদের মেইন কাজ। তো কি করতে পারি আমরা একটু এই দিকে বাড়াই নেই এবং এই সি বিন্দু থেকে এই বর্ধিত অংশের উপর কি একটা লম্ব অঙ্কন করি। কি করবো, একটা লম্ব অঙ্কন করে নিলাম, ঠিক আছে। ধরি এটা এন বিন্দু, কি বিন্দু ভাইয়া, এটা এন বিন্দু, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তো এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হলো, তাই না? সমকোণী কি ত্রিভুজ তৈরি হলো। আচ্ছা, এখন দেখো, এখন এই পি ভেক্টর, এটা পি লেখা যায় কিনা ভাই, পি লেখা যায়। এটা কিউ ভেক্টর, এটা কি কিউ লেখা যায় না, একই না, লেখা যায় কি, এই দুটো কি সমান্তরাল আছে না, সমান্তরাল। তাহলে দেখো এই কোণটা যেটা আছে আলফা, এটা কি আমরা আলফা ধরবো, কি ধরবো, আলফা কোণ। তাহলে এটা কি আলফা কোণ, এডি এবং বিসি কি সমান্তরাল, তার মানে কি এটা হবে কি আলফা কোণ হবে, যেহেতু কি একটি বিন্দুর উপর আছে এবং দুইটি সমান্তরাল, সেহেতু কি কোণ দুইটা কি সেম হবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এখানে একটা আমাদের ত্রিভুজ তৈরি হয়ে গেছে, সমকোণী ত্রিভুজ। সমকোণী কি একটা ত্রিভুজ তৈরি হয়েছে, তাই না? তো কি লিখতে পারি এখানে, আমরা লিখতে পারি তারপর লব্ধির মান, এখন দেখো ত্রিভুজ এ এন সি এ যেহেতু কি পিথাগোরাস, যেহেতু কি এটা সমকোণী ত্রিভুজ, সেখানে এখানে পিথাগোরাসের উপপাদ্য কাজ করবে। পিথাগোরাসের উপপাদ্য হতে পাই কি পাই, অতিভুজ স্কোয়ার মানে কি এসি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ভূমি বলতে কি এন স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, লম্ব বলতে কি সিএন স্কোয়ার। ওকে, আচ্ছা, তো একটু তাহলে এসি স্কোয়ার ইজ ইকুয়াল, আচ্ছা এসি মানে কি জানি আমরা ভাই, এসি মানে জানি আমরা আর ভেক্টর, তাহলে আর ভেক্টরের পর স্কোয়ার এন স্কোয়ার, এন বলতে কি এ বি প্লাস বিএন, এন মানে কি এ বি প্লাস বিএন। ওকে, এ বি প্লাস বিএন, তারপর কি আছে স্কোয়ার প্লাস সিএন, সিএন বলতে সিএন স্কোয়ার হবে। বর্তমান আমাদের আপাতত এখানে কোনো আমাদের মান দেয়া নাই। আচ্ছা, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল এ বি বলতে কি জানি পি, তাহলে পি, আচ্ছা একটু আগে ভাঙাই রাখে, হ্যাঁ, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এখানে হবে কি সিএন স্কোয়ার, মানে কি এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করলাম। এখন মানগুলো দেখি কার কার মান আছে, এগুলো আমরা বসাই দেবো, ঠিক আছে। এ বি বলতে কি জানি পি, পির মানটা আমরা বসাই দিলাম। এ বি বলতে কি পি, পি এর মানটা বসাই দিচ্ছি। বি এর মান আমরা কি জানি না, আমরা বি এর মানটা জানি না, বিএনটা বিএন লিখলাম প্লাস এখানে কারণ আমরা বিএন এর মান জানি না, বিএনটা বিএন স্কোয়ার লিখলাম এবং আমরা সিএন স্কোয়ারের মানও জানি, সিএন এর মান আমরা জানি না। ওকে, তাহলে এখন দেখো তো আমাদের কার কার মান প্রয়োজন, আমাদের এখানে পি এর মানটা অলরেডি রয়েছে, পি এর মান পেয়ে গেছি, মানে কি এ বির মান পেয়ে গেছি, আমরা বিএন এবং সিএন এর মানটা বের করতে হবে। আমাদের বিএন এবং সিএন এর মানটা কি আমাদের কাছে নাই। ওকে, তো আমরা কি বিএন এবং সিএন এর মানটা বের করব। এখন আমরা কীভাবে বের করব, এইটা হলো মেন বিষয়।
আচ্ছা, এখন আমাদের একটু এটা দিয়ে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। আচ্ছা, এখন এটা হিসাব বাদ দাও, এখন এই ত্রিভুজের ক্ষেত্রে আসো, এই ত্রিভুজের ক্ষেত্রে আসো। এবার এখানে দেখো বিএনসি, এটা কি ত্রিভুজ? এখানে আমরা বিএন এবং সিএন নাম্বারটা এখানে দেওয়া আছে না, তো এখান থেকে আমরা বিএন এবং সিএন নাম্বারটা বের করে নেব। তো এখানে আমাদের সাইন আলফা এবং কজ আলফার মান কিন্তু আমরা এখানে বসে দিতে পারি, তাই না? বসালে কিন্তু আমরা পেয়ে যাবো মানটা। তো আবার লিখি, এখন ত্রিভুজ বিসিএনএ সাইন আলফা, সাগরে লবণ অনেক, সাগর বলতে সাইন, লবণ বলতে লম্ব, মানে কি সিএন, লম্ব বা অনেক বলতে অতিভুজ কি বিসি, বিসি। আচ্ছা দেখো, আমাদের দ্বারা কি সিএন এর মান দরকার, আমাদের এখানে কি সিএন এর মান নাই, সিএন এর মান বের করতে হবে। তো সিএন একটু কাজ করি, আর গুণ করে দিই, কি করি আর গুণ। তো সিএনটা এখানে আসবে, এখানে সাইন আলফা। বিসি বলতে কি জানি আমরা, বিসি বলতে কি কিউ জানি না, কিউ, এই কিউটা সামনে দিয়ে দিলে সমস্যা আছে কোনো? সমস্যা নেই। তাহলে কি আমরা সিএন এর মান পেয়ে গেছি, কত পাইছি, সিএন ইকুয়াল টু কিউ সাইন আলফা। আমরা কি সিএন এর মান পেয়ে গেছি, আমাদের কি বিএন এর মান দরকার। তো এভাবে আমরা বিএন এর মানটা বের করতে পারি কিভাবে, দেখো বের করি। আবার কি, এবার ধরবো কজ আলফা, কবরে ভূত অনেক, মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি বলতে কি বিএন, বিএন, আর অতিভুজ বলতে বিসি। ওকে, আবার করো আর গুণ, তাহলে কি বিএন ইজ ইকুয়াল, বিসি বলতে কি জানি আমরা কিউ কজ আলফা। তো দেখো তো আমরা কি কি পাইছি, আমরা সিএন এবং বিএন দুইটা মান আমাদের অজানা ছিল, দুইটা মান কি আমরা পেয়ে গেছি। তো মানে কি আমাদের অলরেডি আমরা লব্ধির মানটা আমরা বের করে ফেলেছি, ঠিক আছে। কি করবো, জাস্ট বিএন এবং সিএন এর মানটা এই 1 নংয়ের সমীকরণটা আছে এখানে জাস্ট কি বসাই দেবো, ঠিক আছে। তো লিখি যায় 1 নংয়ে বিএন ও সিএন এর মান বসাই। ওকে, তাহলে কি আর স্কোয়ার ইকুয়াল এবি, সরি পি স্কোয়ার প্লাস 2p বিএন, বিএন বলতে কি কিউ কজ আলফা, কিউ কজ আলফা প্লাস বিএন স্কোয়ার প্লাস বিএন বলতে কিউ কজ আলফা তারপর স্কোয়ার। ওকে, তারপর কি প্লাস সিএন স্কোয়ার, সিএন বলতে কি, সিএন বলতে হলো কিউ সাইন আলফা, তাহলে কিউ সাইন আলফা তারপর কি স্কোয়ার। তাহলে একটু ক্যালকুলেশন করে দাও, একটু কি ক্যালকুলেশন করতে হবে। ওকে, তো আমি এই উপরে মিশে দিই। তাহলে দেখো, তাহলে আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। আচ্ছা, এখানে কিউটা কমন না হতো ভাঙ্গে, যদি কিউটা কমন নেই দেখো, এখানে কিউ আছে, কিউ কিউ কমন নিলাম, কি থাকবে কজ আলফা প্লাস সাইন আলফা, এখানে স্কোয়ার আছে না, মানে স্কোয়ারটা এখানেও আছে এখানেও আছে, তাহলে কি কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফা। কি করলাম, স্কোয়ারটা একবার একটা না লিখে একবারে বসে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আর ভেক্টর আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 2pq কজ আলফা, এর মান কত ভাইয়া 1 না, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1, তাহলে 1 হলে কি কিউ স্কোয়ার হবে, এখানে কি হবে কিউ স্কোয়ার হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে ভেক্টর দিলে হবে, তাহলে কি হলো, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। আমাদের কার মান দরকার, আমাদের দরকার আর এর মান, তাহলে আর রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস
2pq cos আলফা। এটা কি আমাদের লব্ধির মান, এটা কি, এইটাই হলো আমাদের লব্ধির মান, ঠিক আছে। এখন বের করবো আমরা লব্ধির দিক। কি করব, লব্ধির দিক, দিক বলতে হলো জাস্ট আমরা থিটার মান বের করবো। এখন থিটা বলতে কোনটা, এটা আমাদের প্রশ্নে বলা হয় নাই। আচ্ছা দেখো, এই পুরো কোণটা কি আলফা কোণ, এবং এই যে কোণটা আছে না, এটা হলো থিটা কোণ। কি কোণ, এটা হলো কি থিটা কোণ, ঠিক আছে। এখন জাস্ট থিটার মানটা বের করতে পারলে আমরা কি করবো, আমরা লব্ধির দিক পেয়ে যাবো। এটা কি লব্ধির মান, এখন কি বের করবো, লব্ধির দিকটা বের করবো, ঠিক আছে। আচ্ছা, তো লব্ধির দিক, এখন আমরা এই ত্রিভুজে কাজ করব। লব্ধির দিকের জন্য কি আমাদের দরকার, থিটার মান। আমাদের কি লব্ধির দিক বলতে কি দরকার, থিটার মান দরকার। থিটা মানে কি, এই থিটা মানে কি এই কোণটা, এই কোণটা, তাই না। এখন এখানে তুমি ট্যান কাজ করতে হবে, কি ট্যান, থিটার মান বের করতে কি করতে হবে, ট্যান বের করতে হবে। তো লিখবো যে ত্রিভুজ এ এন সি, এ এন সি এ, ট্যান থিটা, টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, লম্ব কি এ এন, সরি সি এন, কি বলতেছিস, লম্ব কি সি এন, আর ভূমি কি এ এন। জাস্ট মানগুলো বসে দাও তো, ট্যান থিটা ইজ ইকুয়াল সি এন, বলতে আমরা সি এর মানটা পাইছি, ঠিক না। আমরা কত বের করছি সি এন এর মানটা, আমরা সি এন এর মান কত বের করছি, কিউ সাইন আলফা, তাই না, কিউ সাইন আলফা বের করছি আমরা কি সি এন এর মানটা। এবং এ এন ইকুয়াল টু কি জানি আমরা, এবি প্লাস বিএন, এবি প্লাস বিএন। ওকে, তো ট্যান থিটা ইজ ইকুয়াল কিউ সাইন আলফা, এবি বলতে পি, প্লাস বিএন কত পাইছি আমরা, কিউ কজ আলফা, তাই না। আমাদের দরকার কি থিটার মান দরকার, তো থিটা থাকে এদিকে, ট্যানটার দিকে ট্রান্সফার করে ট্যান ইনভার্স 1 কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। এই যে মানটা পাইলাম আমরা থিটার মান, এটা হলো কি লব্ধির দিক। এটা কি, এইটা হলো লব্ধির দিক। তো এটা একটা আনসার, ওটা একটা আনসার। এইটা হলো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন।